ট্যাক্স রেট বাড়িয়ে দিয়ে রাজস্বটা যেটা আরও বিস্তৃত করতে পারি, রেটটা না বাড়িয়ে যাতে আমার নেটটা বাড়ে। ব্যবসায়ীরা অনেক আর্ন করে, তখন এনবিআর বলছে এখন কিন্তু ওখানে স্পেশাল ড্রাইভ দেওয়া হচ্ছে। ওরা বলে আমরা দেখেছি আর্ন করে, কিন্তু ওরা তো ডিসির তো ওই টার্মস অফ রেফারেন্স না, ওখানে ট্যাক্স হয়। ডিসির আইডেন্টিফাই করতে পারে, একটা বড় ডিটেল শপে দেখেন না, যে কোনো থানা হেডকোয়ার্টার বড় বড় দোকানগুলি আছে, সেগুলো কিন্তু তারা এখন একটু ট্যাক্স নেট, কারণ আমার ট্যাক্স নেট না বাড়ালে কিন্তু আমি এমনি তো আপনারা বোধহয় ভ্যাট কমান, তারপর ট্যাক্স কমান, এইগুলো তো আমরা চেষ্টা করছি ওটাকে সহনীয় পর্যায়ে রেখে যাতে নেটটা বাড়ানো হয়, রেটটা না বাড়িয়ে যাতে আমার নেটটা বাড়ে। এটা আমরা দেখি এই বাজেট আমরা চেষ্টা করি ট্যাক্স রেট বাড়িয়ে দিয়ে রাজস্বটা যাতে আরও বিস্তৃত করতে পারি, সেটা ইভেন প্রত্যন্ত অঞ্চল। আপনি ট্যাক্স কি ঢাকা চিটাগাং বড় শহরে করবেন, অনেক ইস্যু আছে, সেখানে তো ডিসিদের অনেক এখতিয়ার আছে। সেই মোট কথা ট্যাক্স অ্যাবিলিটি, আমার রাজস্ব যদি আমি না বাড়াই, জোর করে রেট বাড়িয়ে না, মানে আপনার নেটটা বাড়ালে, আমি দেখলাম তো আপনার ট্যাক্স, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আছে কয়েক লক্ষ, কালকে দেখলাম যে 50 লক্ষ 60 লক্ষ, ট্যাক্স দেয় মাত্র 5 লক্ষ লোক ভ্যাট রেজিস্ট্রেশন। এইচবিআর থেকে বলা হয়েছে যে আমরা ওখানে ইন্সপেক্টর পাঠাচ্ছি, তারা যেন ওখানে হেল্প করে। আইডেন্টিফাই করলে তো আপনি ধরতে পারবেন না। ইনসিস্ট করা যে আপনারা রিসিট দেবেন, কারণ আমি একটা এক্সাম্পল দিই। আমি অনেক আগে কলকাতা গেছি, ওষুধের দোকানে গেছি নিউ মার্কেটের পাশে, আমি ওষুধ নিয়ে চলে আসবো, তো স্যার আপনি ক্যাশমেও নিয়ে যান। বলে কেন, আমার তো দরকার নেই। তা না, ক্যাশমেও যদি আপনি না নেন, কেউ যদি কমপ্লেন করে যে ট্যাক্স অফিসার, সে কিন্তু আমার প্রচুর জরিমানা করবে। বাংলাদেশে তো এটা হয় না, বরং ওরা দেয় না। এটা বড় বড় হোটেলে যান, আপনার ট্যাক্সে ভ্যাট দেন, আপনার দেয়, রিসিপ্টটা দেয়। অনেক সময় আপনিই তো আনেন না, তো আপনাদের একটু কনসিয়াস দেবে। আপনি যে টাকা নিয়েছো, ডাক্তারকে বলেন ভাই আপনি রিসিপ্ট দেন, পাকা রসিদ দেন। না হলে আমি তো কোনো ডাক্তারের কাছে দেখিনি আপনার কোনো রসিদ আনে। প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে গেলে একটা রিসিপ্ট দেন,